কৃপান গীতাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, সাপ্তিকের ক্যামেরায় সব ফটো উঠে যায়। বন্ধুরা, আমরা গীতার ঘটন্ত পর্বে দেখতে পাবো যখন গীতা স্বস্তিককে নিয়ে কাবিয়া পাহাড়ের কিনারায় যায়, তখনই সে দৌড়তে দৌড়তে তার পিছু করতে থাকে এবং তাকে বাঁচানোর লোভে সে সর্বদাই স্বস্তিকের পিছু করতে থাকে গীতা। এবং স্বস্তিকের যাতে কোনো ক্ষতি না হয় সে চিন্তায় সে মগ্ন থাকলে তখনই সেখানেগুলো এসে হাজির হয় এবং তাদের সাথে যুদ্ধ করতে করতে গীতা ক্লান্ত হয়ে গেলে তখন সে কিনারায় চলে আসে অবশেষে পাহাড়ের, এবং সেখান থেকেই কাজে লাগিয়ে টিপু ধাক্কা দিয়ে ফেলে দেয় গীতাকে। গীতা পাহাড়ের তলায় গুলিয়ে যায় একদম, এবং সেই দেখে স্বস্তিক চিল্লে গীতা বলে দৌড়তে যায় এবং সেও ঝাঁপ দিতে গেলেই তখনই কাবিয়া তার হাতটা ধরে নেয় এবং বলে, স্বস্তিক তুমি পাগল হয়ে গেছো নাকি, কী করছো? সেখানে কৃপান পালালে অবশেষে সেখানে দাঁড়িয়ে থাকে পদ্ম। তার নামে সমস্ত দোষ হয়ে যায় এবং ওপর থেকে মেহেকেও সেসব দেখতে পায়, কিন্তু সে দেখতে পায় না যে কিপু এসব করেছে। উল্টো দিকে আমরা দেখব সাপ্তিক ক্যামেরায় সেসব ফটো তুলে নিলে তাই ক্যামেরা নিয়ে চুপচাপ ওখান থেকে চলে আসে, কারণ সে কাউকে কিছু বলে যায়নি এবং সে যদি ওখানে উপস্থিত হয়ে যায় তাহলে সাপ্তিকের সাথে বদনাম হয়ে যাবে গীতার, কারণ সে গীতার পিছু পিছু পাহাড়ে গিয়েছে তার ভালোবাসার টানে। সেই ভয়টাই সে করছে এবং সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। কান্নায় ছলমল হয়ে যায় এবং সে ভেঙে পড়ে প্রচণ্ড, কাবিয়া থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে এবং সমস্ত কাবিয়া দোষ দিতে থাকে পদ্মর নামে। সাপ্তিক ফটোগুলো একটা একটা করে নিজের ক্যামেরা থেকে ফুটেজগুলো নিয়ে সঙ্গে সঙ্গে সে চলে আসে মুখার্জি বাড়িতে। উল্টো দিকে সমস্ত পরিবারের লোকজন যখন সেসব কথাবার্তা জেনে যায় তারা ভেঙে পড়ে। অগ্নিজিৎবাবু বলে যে, মেহেক তুই ঠিকই বলেছিলিস, কিছু একটা বিপদ হচ্ছিল, তুই আঁচ করেছিলিস, কিন্তু এমন ক্ষতি করবে কেউ আমি বুঝতে পারিনি। পদ্ম এতটা কীভাবে নেমে গেল? এবং সমস্ত লোকজন তখন পদ্মকে বলে জেলে দেবে, এবং গণেশ গাঙ্গুলি গিয়ে পদ্মকে এক চড় মেরে বলে, তুই এতটা নিচু কাজ করবি আমি কোনোদিন ভাবতে পারিনি। তুই আমার মেয়ের মতো ছিলিস এবং তোকে আমি আইপ্যাড থেকে জীবন শেষ করে দেবো। তখন স্বস্তিকের অসুস্থ হয়ে যায় খুবই এবং গীতা বড় পিসে যে ফেরত আসে।